পাঁচবিবিতে মধ্যরাতে বাড়িতে হামলা ও পা কেটে ফেলা সহ প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন। পাঁচবিবির আওলাই গ্রামে মধ্যরাতে বাসা বাড়িতে হামলা ও পা কেটে ফেলা সহ প্রাণনাশের হুমকির প্রতিবাদে আতঙ্কগ্রস্ত পরিবার সংবাদ সম্মেলন করেছে। উপজেলার ৮ নং আওলাই ইউনিয়নের আওলাই গ্রামের মৃত আলহাজ্জ ছহিরুদ্দিনের পুত্র আব্দুস সালাম ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদের বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকেলে ভুক্তভোগী আব্দুস সালামের বাড়িতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার বড় ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। আমি এবং আমার ছোট ভাই গত উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী ঘোড়া মার্কার ভোট করিনি। ভোটের পূর্ব থেকে স্থানীয় ঘোড়া মার্কার কর্মী রুবেল বাহিনী আমাদেরকে জানমালের ক্ষয়ক্ষতির হুমকি দিয়ে আসছিল। গত বুধবার দিবাগত রাতে রুবেল সহ পাঁচবিবি দানেশপুরের ঘোড়া মার্কার বিজয়ী প্রার্থী সাবেকুন নাহার শিখার চাচাতো ভাই পরিচয় দানকারী সোহেল সহ ২০-৩০ জনের বাহিনী আমার ছোট ভাই আব্দুস সালাম এর বাড়ির দরজাতে হামলা ও গালিগালাজ করে টাকা দাবি করে। হাত থেকে বাঁচার জন্য আমি দেরে আমার বাড়িতে প্রবেশ করে দরজা লাগিয়ে দিই। আমার বাড়ির দরজাতেও আঘাত করতে থাকে এবং গালিগালাজ করে বলে যে টাকা না পেলে প্রয়োজনে প্রাণে হত্যা করা হবে। বিস্তারিত দেখুন জয়পুর হাট প্রতিনিধি আব্দুল কাইজুম পাঠানো প্রতিবেদনে। চেয়ারম্যানের চাচাতো ভাই পরিচয় দানকারী সহ ২০-৩০ জনের বাহিনী সহ আমার ছোট ভাই মোহাম্মদ আব্দুস সালাম পিতা মৃত্যু আলহাজ ছহিরুদ্দিন এর বাড়ির দরজাতে হামলা ও গালিগালাজ করতে থাকে। এমতো অবস্থায় আমি বাড়ির বাহিরে আসলে তারা আমাকেও গালিগালাজ সহ শারীরিকভাবে লাঞ্ছিত করে টাকা দাবি করে এক পর্যায়ে হত্যার তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে আমার বাড়িতে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। তখন তারা আমার বাড়ির দরজাতে আঘাত করে এবং গালিগালাজ করে বলে যে টাকা না পেলে প্রয়োজনে প্রাণে হত্যা করা হবে। উল্লেখ্য, রুবেল এর নিকট থেকে আমার ছোট ভাই টাকা গ্রহণ করেছে। তার বিনিময়ে আমি তাকে আমার ৯০ শতক পুকুর চাষ করতে দিয়েছি। পরের দিন আমার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বেলাল ও সোহেলের সঙ্গে দেখা করে এসব অত্যাচার করতে নিষেধ করলে এই দানেশপুর সোহেল বেলালের পা কেটে নেওয়ার হুমকি দিয়েছে। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছি। জীবনে বাঁচার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের মাধ্যমে ঘটনাটি প্রচার করার জন্য অনুরোধ করছি। নিবেদক আমি মোহাম্মদ আব্দুর রশিদ পিতা মৃত্যু আলহাজ ছহিরুদ্দিন মণ্ডল। আমার ইউনিয়নের আওলাই গ্রামের আব্দুস সালাম এবং তার বড় ভাই আব্দুর রশিদ আমার বাড়িতে এসে পাওনা টাকাকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়গুলো আমাকে ব্যাখ্যা করেছেন। ওনারা বলেছেন যে রাত ১২টার পরপরই পাঁচবিবি থেকে বেশ কিছু মোটরসাইকেল দিয়ে তাদের বাড়িতে গিয়ে দরজা জানলা বা গেটে ধাক্কাধাক্কি করছে এবং শাসাশাসি করে চলে আসছে। এই ঘটনাগুলো পরের দিন আমাকে ওনারা আব্দুর রশিদ এবং আব্দুস সালাম ভুক্তভোগী যারা তারা আমাকে বিষয়গুলো অবহিত করছে। এই ঘটনাগুলো আমি এই ঘটনার নিন্দা জানাই। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে সেগুলো আলোচনা করে সমাধান করার সুযোগ আছে। আমি বিশ্বাস করি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেগুলো যদি প্রপারলি আসে আমরা শান্তিপূর্ণভাবে যেন সমাধান করতে পারি সেই সহযোগিতা আমি কামনা করি। বিশ্বজুড়ে রূপসী বাংলা।